কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি। দেখো কন্ট্রোভার্সি দেখতে কার না ভালো লাগে? কিন্তু আজকে যে এই দুজনের কথা বলবো, মানে জিৎ গাঙ্গুলি স্যার আর অরিজিৎ সিং, এই দুজনই কিন্তু মানে আমার খুব ফেভারিট। এদের মধ্যে কন্ট্রোভার্সি হয়ে আমাদের মনে করি আমাদের খুব লসই হয়েছে। মানে এক সময়ের হিট করা জুটি, মানে যা গান, সেটা তুমি হিন্দিকে বলো আর বাংলা বলো, যা গান করেছেন ওনারা সবই কিন্তু হিট হয়েছে। কিন্তু তাদের মধ্যে বিগত কিছু বছর ধরে কোনো কাজ নেই কেন, সেটাই বলবো। আর আর তার পাশাপাশি একটা সুখবরও আছে, যার জন্য এই ভিডিওটা বানানো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো তাদের মধ্যে 2020 সালে সারাক টু এই সিনেমা হওয়ার সময় একটা গান নিয়ে তাদের মধ্যে কন্ট্রোভার্সিটা হয়। মানে সেটা, এই সিনেমাটা রিলিজ করে কিন্তু 2020 সালে, ঠিক আছে? তো ওই সময় একটা গান ছিল শুক্রিয়া। जिंदगी चल तेरा शुक्रिया। জিন্দেগি চল তেরা শুক্রিয়া। তো এই গানটার সময় তাদের মধ্যে কন্ট্রোভার্সি হয় এটা নিয়ে যে এই গানটা প্রথম পুরো অরিজিৎ সিংয়েরই মানে গলাতে ছিল। তো পরবর্তীকালে এই গানটাকে তিনজন সিঙ্গার, একটা হচ্ছে জুবিন নটিয়াল, আর আরেকজন হচ্ছে কে কে, যে আমার অনেক মানে একজন খুব ফেভারিট একজন সিঙ্গার, যাই হোক, আর অরিজিৎ সিং, এই তিনজনকে দিয়ে একটা 3 মিনিটের গান গাওয়া হয়। जिंदगी चल तेरा शुक्रिया कुछ नहीं हाथ आएगा यहाँ पास हूँ मैं तेरे हर जगह। যাই হোক, এরকম হয়তো তাদের মধ্যে কথা ছিল না, কিন্তু এটা হয়, যার কারণে হয়তো অরিজিৎ সিং আর জিৎ গাঙ্গুলির মধ্যে কোনো মনোমালিন্য হয়। তারপরের থেকে তাদের কিন্তু বিগত 2020 থেকে এখন 2024, 4 বছর ধরে তাদের কোনো কাজ নেই। ভাবা যায় এক সময় যারা হিট হিট গানগুলি তাদের মানে কম্বিনেশনে রয়েছে, সেটা তুমি বাংলা বলো আর হিন্দি বলো, মানে সেই গানগুলো আমি কিছু কিছু গান তোমাদের শুনিয়ে দিচ্ছি। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি কি করে তোকে বলবো মন আমার তোর কিনারে আমি তোমার কাছে মন বোঝে না মনে মেঘ জমতে থাকে मुस्कुराने खामोशियां मैं जितना तुम्हें दे तू ही ये मुझको बता दे पास आए दूर पल एक पल बातें ये कभी ना। মানে এরকম লেভেলে হিট হিট গান দেওয়া এই জুটি মানে 4 বছর ধরে কাজ করে না, মানে কি বলবো, মানে আমাদের যে কতটা লস হয়েছে সেটাই, মানে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য লস, আর কি বলবো। এই কারণে কিন্তু কিছু মানুষের ফায়দা হয়েছে, কিছু সিঙ্গারের। তুমি দেখবে যে 2020 পর থেকে জিৎ গাঙ্গুলি যতই মানে সিনেমাতে কাজ করেছেন, বেশিরভাগ সিনেমাতে কিন্তু জুবিন নটিয়ালি আওয়াজ, সেটা বাংলা হোক বা হিন্দি হোক। আমি কিছু গান অ্যাড করে দিচ্ছি, তোমাদের শোনার জন্য চালিয়ে দিচ্ছি। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে কি করে ভুলে থাকবো তোকে লিখেছি তোর নামে বুকে তোর ভুল ভাঙাবো কি করে বল। এরকম কিছু গান মানে এই কন্ট্রোভার্সি হওয়ার পর থেকে, যেই কারণে হয়তো মানে যদি তাদের মধ্যে এই সমস্যাটা না হয়, এই কন্ট্রোভার্সিটা যদি না হতো, হয়তো অরিজিৎ সিংয়ের আওয়াজে থাকতো। মানে এখন এটা শুনে একটু খারাপ লাগছে। যাই হোক, তো তোমাদের জন্য একটা গুড নিউজ এটাই, যেটার জন্য তোমরা এত সময় এই ভিডিওটা দেখলে। কৌশল কিশোর, একজন নামকরা লিরিক্স রাইটার বলিউডের, সে একটা টুইট করেছিল যে জিৎ আর মানে জিৎ গাঙ্গুলি স্যার আর অরিজিৎ সিংয়ের নতুন সং আসছে, তার একটা স্ক্রিনশট তোমাকে আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এটাই গুড নিউজ যে বিগত 4 বছর পর তারা আবার কামব্যাক করছে। আশা করছি খুব ভালো কিছু আমাদের উপরে উপহার দেবে, আর সেটা হতে বাধ্য। কারণ কি, মানে একে অরিজিৎ সিংয়ের মতন সিঙ্গার আর জিৎ গাঙ্গুলির মতন কম্পোজার, মানে যে যে কোনো গানে হাত দেওয়া মানেই হিট, ঠিক আছে? তো এটাই ছিল আজকের ভিডিও, যে যারা জিৎ গাঙ্গুলি ফ্যান আর অরিজিৎ সিংয়ের ফ্যান, এই জুটিকে একসঙ্গে দেখতে চাও, তারা হয়তো অনেক দিন ধরে ওয়েট করেছিলে কেন তাদের গান আসছে না, কোনো খোঁজখবর নেই কেন। এই হচ্ছে সেই কন্ট্রোভার্সি আর তাদের আপকামিং সঙ্গের একটা আপডেট বলতে পারো। তো যারা জিৎ গাঙ্গুলি স্যার আর অরিজিৎ সিংয়ের ফ্যান আছো, তারা যদি আমার এই ভিডিওটা আর এই নিউজটা শুনে যদি ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তো আরেকটা কথা হচ্ছে, আমার চ্যানেল কিন্তু 500 সাবস্ক্রাইবারের অনেক কাছে। তো তোমরা যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও। তখন সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।